বন্ধুগণ, মীন রাশি এবং মীন রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে মে মাস তথা পাশাপাশি জুন মাসে ঘটতে চলেছে বিশাল পরিবর্তন। 2025 সালের এই মে মাস তথা জুন মাসে আপনাদের জীবনে খুবই উন্নতিকর সময় হতে চলেছে। বিশেষ করে এই মে মাসে আপনারা যা কিছু লাভ করতে পারবেন তার প্রভাব কিন্তু আপনারা জুন মাসেও লক্ষ্য করতে পারবেন। তো বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব মীন রাশি তথা মীন লগ্নের জাতক কিংবা জাতিকাদের 2025 সালের এই মে মাস তথা জুন মাস আপনাদের কেমন কাটবে। এই মে মাস এবং জুন মাসের গোচর অনুযায়ী মীন লগ্নের জাতক এবং জাতিকারা কোন কোন বিষয়ে লাভবান হবেন, কোন কোন বিষয়ে আপনাদের বিশেষভাবে সাবধান হয়ে চলতে হবে, এছাড়াও গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর ভিত্তি করে আরও অনেক তথ্য এই ভিডিওটিতে জানতে পারবেন। সুতরাং বন্ধুগণ, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত হতে পারবেন। প্রথমত আপনাদের জানিয়ে রাখি, আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, তাই বৃহস্পতির বিশেষ আশীর্বাদ আপনাদের ওপর পড়বে। পাশাপাশি মঙ্গল গ্রহের মাঙ্গলিক প্রভাবও আপনাদের ওপর পড়তে চলেছে। এই মাসে আপনারা বিভিন্ন রকম ভালো সুযোগকে খুব সহজে কাজে লাগাতে পারবেন, তবে কিছু ক্ষেত্রে আপনাকে যথেষ্ট পরিমাণে ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে, তাই আপনারা পরিবেশ পরিস্থিতি বুঝে কাজ করবেন। মে মাস তথা জুন মাসে আপনাদের জন্য অনুকূল থাকবে, তবে কিছু ক্ষেত্রে পূর্বে করা কিছু কাজের জন্য আপনি পস্তাতে পারেন, আবার কিছু ক্ষেত্রে আপনাকে যথেষ্ট পরিমাণে কঠিন পরিস্থিতির মধ্যে চলতে হবে। সমস্ত বিস্তারিত আলোচনা ভিডিওটিতে করা হলো। আর আপনি যদি মীন রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি বন্ধুগণ আপনি অনেকটাই উপকৃত হতে পারবেন। এবং যদি আপনার পরিচিত কোনো ব্যক্তি মীন রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন, তাকে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে অনেকটাই উপকৃত হতে পারেন। এবং যদি আপনি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে বন্ধুগণ পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুগণ, প্রথমে ভিডিওটির শুরুতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি ধাপে ধাপে জানিয়ে দেব আপনাদের চাকরি জীবন, আপনাদের আর্থিক অবস্থা, স্বাস্থ্য, পরিবার, ব্যবসা জীবন এবং শিক্ষাক্ষেত্র আপনাদের এই মে মাসের পাশাপাশি জুন মাসে আপনারা কেমন লক্ষ্য করতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের অধিক সতর্ক থাকতে হবে। তো বন্ধুগণ, আমরা প্রথমেই জেনে নেব আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে। পারিবারিক দিক থেকে এই মাসটি অর্থাৎ মে মাস আপনাদের ভালো যাবে। পাশাপাশি এর প্রভাব অর্থাৎ বৃহস্পতি গ্রহের যে শুভ পরিবর্তন রয়েছে, এর প্রভাব আপনারা জুন মাসেও লক্ষ্য করতে পারবেন। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন এবং আপনার জীবনসঙ্গীর কাছ থেকে একটি আশ্চর্যজনক উপহার পেতে পারেন। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে পারিবারিক অনুষ্ঠানেও যোগ দিতে পারেন। তবে বন্ধুগণ, এই মাসে আপনার কথার ব্যাপারে বিশেষ সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। পরিবার কিংবা কর্মজগতে কারোর সঙ্গে আপনারা কোনো কটু কথা বলবেন না, কোনো ঝগড়া ঝামেলায় যাবেন না। সর্বদা সবাইকে সম্মান দেবেন এবং সেইভাবেই আপনারা কথা বলবেন। কোনো রকম ঠাট্টা তামাশা আপনারা কারোর সঙ্গে করবেন না, এতে করে সেই মানুষের বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বন্ধুগণ, চেষ্টা করবেন এমন কিছু কাজ করবেন না যাতে আপনাদের বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জুন মাসের প্রথমার্ধে আপনার কথার ধরনের কারণে পারিবারিক সদস্যরা কষ্ট পেতে পারেন, তাই আগে থেকে সতর্ক হয়ে যাবেন। এরপরেই আমরা জেনে নেব আপনাদের স্বাস্থ্য জীবন কেমন কাটবে। স্বাস্থ্যগত দিক থেকে এই মাসটি খুব ভালোই কাটবে, তবে আপনার চোখ এবং ত্বক সম্পর্কিত কিছু ছোটোখাটো সমস্যা হতে পারে। এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এই মাস জুড়ে বৃহস্পতি এবং রাহুর গোচর অনুকূল থাকবে না, তাই স্বাস্থ্যগতভাবে কিছুটা সতর্ক থাকতে হবে। বিশেষ করে আপনার খাদ্যের ব্যাপারে বিশেষ নজর দিতে হবে।
কোনো বাইরের খাবার আপনারা খাবেন না, ফাস্ট ফুড জাতীয় খাবার আপনারা খাবেন না, বাড়ির খুব হালকা খাবার আপনারা খাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে লিভার এবং ঘাড় সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা এই মাসে আপনাকে কষ্ট দিতে পারে। তবে বন্ধুরা, জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনারা স্বাস্থ্য থেকে অনেকটাই উন্নতি করতে পারবেন যদি আপনারা সচেতন হয়ে যেতে পারেন। যারা বাত জাতীয় সমস্যায় ভুগছিলেন তারা এই মে মাসে অনেকটাই স্বস্তি পাবেন, কারণ আপনাদের সেই ব্যথা অনেকটাই কমবে। এবং যারা ডায়াবেটিস অর্থাৎ সুগারজনিত রোগে ভুগছেন তারা অবশ্যই তাদের খাদ্যের ব্যাপারে বিশেষ আপনাদের নিয়ম মাফিক চলার চেষ্টা করবেন, তবেই কিন্তু আপনার স্বাস্থ্য ঠিক থাকবে, ভালো থাকবে। নচেত আপনাদের স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরেই আমরা জেনে নেব আপনাদের ব্যবসায়িক জীবন কেমন কাটবে। যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের ব্যবসায় ভালো বৃদ্ধি হবে এবং বিশেষ করে এই মে মাসে আপনারা ভালো আয় করতে পারবেন। যারা শৌখিন দ্রব্য বিজনেস করছেন তারা অবশ্যই ভালো মুনাফা লাভ করতে পারবেন। যারা ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে চান বা তা প্রসারিত করতে চান তারা এই মাসে কাজ শুরু করে দিতে পারেন। যারা বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করতে চান বা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের কিছুদিন অপেক্ষা করা ভালো। রাহুর গোচর অনুকূল না থাকার কারণে কিছু লোক আপনাকে বিনিয়োগের ক্ষেত্রে ভুল পথে চালিত করতে পারে, তাই তাদের বিশেষ সতর্কতার প্রয়োজন রয়েছে। বন্ধুগণ, ব্যবসায়িক ক্ষেত্রে কাউকে ধার দেবেন না, কারণ সেই মানুষটি আপনার সঙ্গে প্রতারিত করতে পারে। আপনি সেই অর্থ নাও পেতে পারেন, তাই ধার দেওয়ার ব্যাপারে বিশেষ সতর্কতা থাকার প্রয়োজন রয়েছে। এবং আপনি যে সকল ধার দিয়েছিলেন সেই সকল ধার মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরেই আমরা জেনে নেব আপনাদের চাকরি জীবন কেমন কাটবে এই মাসে, অর্থাৎ মে মাস তথা জুন মাসে আপনাদের চাকরি জীবনে আপনার ভালো ফলাফল থাকবে। কেরিয়ারের দিক থেকে আপনার খুব ভালো সময় কাটবে। আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতনদের কাছ থেকে ভালো সমর্থন পাবেন। আপনি বিদেশ বা কোনো স্থানে যাওয়ার সুযোগ পেতে পারেন যা আপনাকে উন্নত অবস্থান এবং আয় লাভে সহায়তা করবে। এছাড়াও এই মাসে আপনার অনেক ভ্রমণও হতে পারে। এই মাসে মঙ্গলের গোচর অনুকূল না থাকার কারণে যারা আপনাকে ভুল বুঝে তাদের সাথে কথা বলার সময় সর্বদা সতর্ক থাকবেন। এছাড়াও কথা বলার ধরনে কখনো কখনো আবেগ ও অধৈর্যতা দেখা দিতে পারে, যার কারণেও অন্যরা আপনাকে ভুল বুঝতে পারে। যারা চাকরি চাইছেন তাদের জন্য এই মাসটি অনুকূল থাকবে। এরপরেই আমরা জেনে নেব আপনাদের আর্থিক অবস্থা কেমন কাটবে। আর্থিকভাবে মে মাস আপনার জন্য চমৎকার হবে। আপনার ভালো আয় প্রবাহ থাকবে। তবে জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে আপনাদের আর্থিক ক্ষেত্রে অবনতি ঘটতে পারে। আপনি আপনার ব্যক্তিগত প্রয়োজন এবং বিলাসবহুল জিনিসপত্রের উপর বেশি অর্থ ব্যয় করতে পারেন। তবে ধন সম্পত্তির অধিপতি গ্রহ মঙ্গল এবং বৃহস্পতির গোচর অনুকূল থাকবে না, তাই বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন রয়েছে। অর্থাৎ বন্ধুগণ, আপনারা প্রয়োজনের বাইরে কোনো কিছু না কেনাকাটি করাই আপনাদের জীবনে ভালো হবে। অযথা আপনারা টাকা নষ্ট করবেন না। এরপরেই আমরা জেনে নেব আপনাদের শিক্ষাক্ষেত্র কেমন কাটবে। যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য মে মাস খুব ভালো কাটবে। তারা তাদের পরীক্ষায় ভালো স্বীকৃতি এবং ভালো ফলাফল পাবে। এই মাসের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে পড়াশোনার ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। পরে পড়াশোনায় ভালো মনোযোগী হয়ে উঠতে পারে। পঞ্চম ভাবে মঙ্গলের গোচরের কারণে পরীক্ষা দেওয়ার সময় তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে লেখা ভালো। আপনার আবেগ ও তাড়াহুড়োর কারণে আপনি সমস্ত কিছু জানা সত্ত্বেও ভুল করতে পারেন। তাই পরীক্ষার ক্ষেত্রে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রচেষ্টায় সতর্ক থাকা ভালো। এবং আপনারা যারা নাচ গান এইসব কলাকুশলীতে যুক্ত রয়েছেন কিংবা পারদর্শী রয়েছেন তাদের ক্ষেত্রে পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো ফল পাবেন। যারা গাড়ি চালকরা রয়েছেন, বিভিন্ন রকম বৈদ্যুতিক জিনিসপত্রে কাজ করে থাকেন, তাদের কর্মক্ষেত্রে
আঘাত প্রাপ্তির দিক থেকে সাবধান থাকবেন, সতর্ক হয়ে আপনার কাজ করার চেষ্টা করবেন। কাজকর্ম অবশ্যই আপনাদের বিচক্ষণতা অবলম্বন করে করতে হবে। যারা বেরোজগার জাতক কিংবা জাতিকারা রয়েছেন তাদের অনলাইনে কিছু কাজের সুযোগ আসতে পারে, অফলাইনেও কাজের সুযোগ রয়েছে। তাই আপনারা সব কাজের ক্ষেত্রে বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করবেন। কোনো কাজের ক্ষেত্রে যদি গাফিলতি করার চেষ্টা করেন পরে আপনারা অসুবিধায় পড়বেন। তাই প্রত্যেকটি বিষয়ে আপনাদের সর্বদা সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে এবং প্রত্যেকটি কাজকে, প্রত্যেকটি জায়গাকে আপনাকে এই মে মাস তথা জুন মাসে আপনাদের গুরুত্ব দিতে হবে। তো বন্ধুগণ, আমি আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত বোধ করলেন। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন, মহাদেবকে ভালোবেসে জয় শিবশম্ভু লিখবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন। এতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুগণ, আমি ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সর্বদা সতর্ক থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শিবশম্ভু।